हाँ राजा डब्बा डब्बा पकड़ पकड़ पकड़। এই যে ব্যাপারটা আছে না, এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল বাটার চিকেন। লেস ফুডার যে বেশি খায় না তার জন্য এটা যথেষ্ট পরিমাণে খাবার। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا পুরনো দিল্লি, আসল দিল্লি। পুরনো দিল্লি ননভেজ খাদ্যপ্রেমীদের প্রাণকেন্দ্র এই পুরনো দিল্লি। এই পুরনো দিল্লি এরিয়াটার যেটা ল্যান্ডমার্ক সেটা হচ্ছে জামা মসজিদ এবং চাঁদনি চক। ইতিহাসে আছে যে মোগল সম্রাট শাহজাহান 1650 থেকে 1656 খ্রিস্টাব্দের মধ্যে সেই সময়ের প্রায় 10 লাখ টাকা খরচ করে বানিয়েছিলেন এই জামা মসজিদ, যেখানে একসাথে প্রায় 25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এবং ঠিক একই টাইমে এই একই জায়গায় সম্রাট শাহজাহান তৈরি করেন এক প্রকাণ্ড বাজার, যে বাজারের আর্কিটেক্ট ছিলেন তারই কন্যা জাহানারা। এবং এই বাজারের আর্কিটেকচার এমনই ছিল যে সেই বাজারের যে নালা বা ক্যানালগুলো ছিল তার জল এতটাই পরিষ্কার ছিল যে যখন চাঁদের আলো সেখানে পড়তো, সেখানে চাঁদের আলোর রিফ্লেকশনে একটা ঝলমলানো ব্যাপার সৃষ্টি হতো। সেখান থেকেই এই বাজারের নাম হয় চাঁদনি চক। পরবর্তীকালে এই জামা মসজিদ এরিয়াকেই কেন্দ্র করে তৈরি হয় এক খাদ্যের প্রকাণ্ড বাজার, স্পেসিফিক্যালি ফর ননভেজ। আজকের দিনে যেখানে বিখ্যাত কিছু আইটেম হলো নিহারি, কাবাব, রুমালি রুটি, চিকেন ফ্রাই, বাটার চিকেন, এক্সেট্রা এক্সেট্রা। হে গাইস, ওয়েলকাম টু দৃশান মোড়। আমি দৃষ্টান্ত, আর আজকে আমি দাঁড়িয়ে আছি এই জামা মসজিদেই। আর আজকে আমরা ট্রাই করব এই জামা মসজিদ এরিয়ার কিছু বিখ্যাত দোকানের কিছু বিখ্যাত খাবার, এবং আপনাদেরকে জানাবো সেই খাবারগুলো কি সত্যিই ভালো নাকি জাস্ট পিয়ার স্টান্ট। তাহলে চলুন শুরু করি। হ্যালো গাইস, এখন আমরা আছি জামা মসজিদের মার্কেটে, মানে ফুড মার্কেটে। এখানে আমরা কিছু দোকান ট্রাই করব, যে দোকানগুলোর মধ্যে দুটো দোকান আমার স্পেসিফিক্যালি পিক। একটা হাজি মোহাম্মদ হোসেনের চিকেন ফ্রাই এন্ড টু আসলাম বাটার চিকেন। এই দুটো দোকান আজকে আমরা ট্রাই করব। তার সাথে সাথে আমরা এখানকার শাহী টুকরা আর মোহাম্মদের শরবত ট্রাই করব। জামা মসজিদের অপোজিটের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম হাজি মোহাম্মদ হোসেনের চিকেন ফ্রাইয়ের দোকানে। আশেপাশের বিরিয়ানির দোকান, কাবাবের দোকানের গন্ধ এবং সেই দৃশ্য দেখে লোভ সামলাতে পারছিলাম না, তাই নিজের এই লোভটাকে আটকেই আমরা যাচ্ছিলাম সেদিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাজি মোহাম্মদ হোসেনের চিকেন ফ্রাইয়ের দোকান। দোকানের সামনেই হাজি সাহেব তার দুহাঁটু মুড়িয়ে নিজের মনের মতো চিকেনের পিসগুলোকে কাটছিলেন একদম এক মনে। আমি দেখে অবাক হচ্ছিলাম যে এই বয়সে এই মানুষটা এই গরম তেলের সামনে কিভাবে এইভাবে কাজ করতে পারেন। অন্যদিকে আরও একটি ছেলে চিকেনকে ম্যারিনেট করছিলেন এবং এই হাজি সাহেবেরই বানানো মশলাগুলোকে মাখাচ্ছিলেন, এবং তার সামনেই আরেকটি লোক এই চিকেনগুলোকে ফ্রাই করছিলেন। আর তার পাশের মানুষটা এই চিকেনের পিসগুলোকে মশলা মাখিয়ে সার্ভ করার জন্য রেডি করছিলেন, যেটা আমার দেখে ভাই আমি আর দাঁড়াতে পারছিলাম না, তাই আমি চলে গেলাম ভেতরের দিকে। ভেতরে গিয়ে দেখি বসার এক ফোঁটা জায়গা, তাই আমরা ডিরেক্ট চলে গেলাম ওপরে। মোটামুটি আধ ঘন্টা লাইনে ছিলাম। বিশ্বাস করবেন না, দোকানটার এতটাই ক্রেজ, 3 তলা দোকান, বসার জায়গা নেই। তো আমরা অর্ডার করেছিলাম দুটো কোয়ার্টার লেগ, যেটার পার পিস 140 টাকা করে প্রাইস। আর একবার দেখাতে বলবো, এখানে যথেষ্ট বড়, মানে যথেষ্ট বড়। একজন যে মানে লেস ফুডার যে বেশি খায় না তার জন্য এটা যথেষ্ট পরিমাণে খাবার। আর আমরা এটাকে একটা স্টার্টার খাচ্ছি, তো টেস্ট করে প্রথমে দেখবো যে ভাই এটা কেমন। ওয়েল ফ্রাইড, অয়েল ব্যালেন্সটা ভালো, নরম আছে, ওয়েল বয়েল, ভেরি ওয়েল বয়েল। আমি নিচে যখন দাঁড়িয়েছিলাম
আমি এদের মেকিং প্রসেসটা দেখছিলাম, এরা একটা চিকেনকে 3 বার ফ্রাই করে। আর এখানে খাবার যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে একদম ফ্রেশ মাংসটা পাবেন, এখানে জমিয়ে রাখার বা ফ্রিজ করে রাখার কোনো ব্যাপার নেই। আমি আরেকবার ট্রাই করবো বড় পিস দেখে। চাট মশলাটা একটু স্টাফিং হিসেবে ভালো, ভালো, যথেষ্ট ভালো, ঠিক আছে, কোনো কমপ্লেন না। একটু লেবু মেরেও ট্রাই করবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওকে, তো হাজি মোহাম্মদ হোসেনের ওখানে চিকেন ফ্রাই খাওয়া হয়ে গেছে। এটা এমন একটা আইটেম যেটাকে নিয়ে সেভাবে বেশি বলার মতো কিছু নেই। হ্যাঁ, এটা বলতে পারি যে ওয়েল বয়েলড, ওয়েল ফ্রাইড, যে মশলা আছে তার সিক্রেট মশলা সেগুলো ভেতরে ভালো মতো গেছে, তো ভেরি ওয়েল টেস্ট। এর থেকে বেশি বলার মতো কিছু নেই। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আসলাম বাটার চিকেন। কিন্তু তার আগে আপনারা দেখুন বাটার চিকেনের হিস্ট্রি। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু এই একই দিনে যে একটি খাবার আমাদের দেশের জন্য তৈরি হয়েছিল সেটা কি জানেন? হ্যাঁ, ওই দিনেই আমাদের দেশের একটি খুবই জনপ্রিয় খাবার বাটার চিকেনের জন্ম। ওই দিনের রাত্রেবেলা একজন দিল্লির শেফ কুন্দনলাল জাগ্গি তার একজন নাইট কাস্টমারের জন্য পড়ে থাকা বা বেঁচে থাকা চিকেনের পিস এবং মাখন মাখিয়ে একটি ডিশ তৈরি করেন, বলতে গেলে তাড়াতাড়ির মধ্যেই, যার পরবর্তীকালে তিনি নাম দেন বাটার চিকেন। এই কুন্দনলাল জাগ্গি পরবর্তীকালে মতিমহল রেস্টুরেন্টের ফাউন্ডার, এবং এই মতিমহল রেস্টুরেন্ট থেকে পরবর্তীকালে স্প্লিট করে দারিয়াগঞ্জ রেস্টুরেন্ট তৈরি হয়। এখন আমরা আছি আসলাম বাটার চিকেনে। আমরা অর্ডার করেছি একটা হাফ প্লেট বাটার চিকেন আর 4টে রুমালি রুটি। হাফ প্লেট বাটার চিকেনের দাম এখানে 340 টাকা, আর রুমালি রুটি পার প্লেট 10 টাকা করে। তো একটা কথা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আসলাম বাটার চিকেনের সিটিং এরিয়া খুব ভালো এন্ড প্রচন্ড হাইজেনিক, যেটা হাজি মোহাম্মদ হোসেন নয়। হাজি মোহাম্মদ হোসেন ওখানে 3টে ফ্লোর, বাট সিটিং স্পেস এমন কিছু না, এখানে সিটিং স্পেস খুবই ভালো। ওকে, তো আমাদের বাটার চিকেন এসে গেছে, এখনো রুটিটা আসলে রুটিটা আসছে। কিন্তু তার আগে আমি বলি, এই যে বাটার চিকেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এক্ষুনি দেখতে পেলেন, সেটা এই যে ব্যাপারটা আছে না, এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল বাটার চিকেন। দিস ইজ দ্য রিয়েল বাটার চিকেন। ম্যাক্সিমাম আমরা যত বাটার চিকেন আজকের ডেটে পাই, ওগুলো কিন্তু আর বাটার চিকেন নেই এখন আর। ওগুলো ম্যাক্সিমামই টিক্কা মশলা হয়ে গেছে, চিকেন টিক্কা মশলা হয়ে গেছে। নাও অ্যাকচুয়াল বাটার চিকেন এটা, চিকেনকে তন্দুরি করে বা কাবাব করে তাকে বাটারে টস করা, ওটা হচ্ছে বাটার চিকেন, যেটা যেভাবে স্টার্ট হয়েছিল। এটা হচ্ছে অ্যাকচুয়াল বাটার চিকেন। বাকি আপনারা যত বাটার চিকেন খান ওগুলো হচ্ছে পাতি চিকেন টিক্কা মশলা। তো আমাদের রুটিও চলে এসেছে, আমাদের রুটি দিয়ে ট্রাই করবো ফার্স্ট। রুমালি রুটি এই বেস্ট বাটার চিকেনের সাথে। তো এটা নিয়ে একটা ছোট পিস দেখে একটু বাটারের মধ্যে, গ্রেভির মধ্যে একটু টস করিয়ে বা ডুবিয়ে খাবো। This is heaven, man. This is real butter chicken. This is heaven. মাংসটা প্রচন্ড নরম, ভেরি ওয়েল বয়েলড, ভালোভাবে মশলাটাও মেখেছে। বাটারটাও প্রপারলি সল্টি অ্যান্ড সুইটি, ওভার বাটারি ফিলটা নেই, বাটারের অয়েলটাও ভালোভাবে গেছে। রুটি ছিল, রুটি পুরো ভিজে ময়েশ্চার হয়ে আছে বাটারে। আউটস্ট্যান্ডিং। আমি ভাই প্রত্যেককে রেকমেন্ড করবো, দিল্লি আসলে এখানে একবার বাটার, আমি প্রত্যেককে রেকমেন্ড করবো দিল্লি আসলে ভাই জামা মসজিদ এরিয়া এসে একবারই বাটার চিকেনটা ট্রাই করুন, কাস্টম চিকেনের। আর একটা জিনিস যেটা চিকেন পাশে আছে সেটা হচ্ছে টক দই। মাখন আর টক দইয়ের এত সুন্দর মিক্সচার ভাই আমি খুব কম খাই।
তো স্টার্টার কমপ্লিটেড, মেন কোর্সও কমপ্লিটেড, এবার ডেজার্টের পালা। আমরা এখন আছি আসলাম বাটার চিকেনের জাস্ট পাশের একটা শাহী টুকরার দোকান, যার নাম হচ্ছে শাহী কুল পয়েন্ট। আমরা এখানে বলেছি রাবড়িওয়ালা স্পেশাল শাহী টুকরা। লেটস ট্রাই। তো শাহী টুকরা এসে গেছে, মানে একদম উত্তপ্ত গরম, নিচে শাহী টুকরা, ওপরে রাবড়ি। লেটস ট্রাই। আমার জিভ পুড়ে না গেলেই হলো। Yum. আপনি রমজানের টাইমে, রমজান মিনিট শুরু হচ্ছে, জাকারিয়া স্ট্রিটে যাবেন, এই জিনিসটা পাবেন ওখানে। বাট বিশ্বাস করুন, জামা মসজিদের যে টেস্ট, ওই টেস্টের ধারে কাছে নেই আমাদের কলকাতার জাকারিয়া স্ট্রিট। আমি সিরিয়াসলি বলছি, আমি ছোট করছি না, বাট দিস ফ্যাক্ট, এটা প্র্যাকটিক্যাল কথা। एक बार बुला दिया यार। राजा राजा बोला, সরি। बोला हो ना। हाँ राजा, डब्बा डब्बा पकड़ पकड़ पकड़। তো ভাই, তা সব শেষ। এটা আজকের লাস্ট আইটেম আমাদের, মহব্বত কা শরবত। हाँ राजा, जब हाँ राजा। वो ब्लॉग में डालो। हाँ, डाल देंगे। তো ভাই, মহব্বত শরবতের ওখানে যা হলো সেটা তো পুরোপুরি দেখাতে পারলাম না, কারণটা আপনারা দেখলেন। বাট আজকের মতো আমাদের ফুড টুর এখানে কমপ্লিটেড। একটা জামা মসজিদ এরিয়ার খুবই ফেমাস ফুড, যেটা নাম হচ্ছে নাহারি, সেটা এই ভিডিওতে দেখালাম না, কারণ হচ্ছে ওটা ব্রেকফাস্টের আইটেম মেনলি। এই টাইমে পাওয়া যায়, বাট ওটা যদি আপনারা ব্রেকফাস্ট খান তাহলে বেস্ট টাইম ওটা। তো ওটা আমরা 2-4 দিন পরে দেখাবো, যদি আমরা সকালবেলা এখানে আসবো, এন্ড তখন রমজানও পড়ে যাবে। ওরা পরবর্তী পরে একটা ভিডিওতে আসছে। তো আজকের জন্য আসি। ভিডিওটা ভালো লেগে থাকলে কনভার্সে জানিয়ে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আসি, দেখা অন্য কোনো ভিডিওতে। টাটা।